আমি বক্তব্য রেখে যাব 2.5 ঘন্টা। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমার বক্তব্য রাখা বৃথা। জালসা অনেক শুনেছেন, কেন কথা আজ এভাবে জিজ্ঞেস করছি? আমি শুধু একটা আপনাদের কাছ থেকে জানতে চাইব বিষয়, যারা ইউটিউব, যারা ফেসবুক দেখছেন, যুব সমাজ, এই যুব সমাজকে আমি অবশ্যই এই প্রশ্ন জিজ্ঞেস করছি না। যে সমস্ত আমাদের বাবাজি আছেন যাদের বয়স 60-70 বছর হয়ে গেছে, কমপক্ষে 50 বছরে যারা ঊর্ধ্বে আছেন, 50-60-70 বছর বয়স হয়ে গেছে, আপনার 20-30-40-50 বছর ধরে যারা নামাজ পড়ছেন, তাদের কাছে আমার জিজ্ঞাসা, ইমানের রুকুন কয়টি বলতে পারবেন? এখানে বেশ কয়েকজন বৃদ্ধ লোক বসে আছেন, 60-70 বছর বয়স হবে মনে হয় বাবাজি, তাই তো? মাশাআল্লাহ, মুখে দাঁড়িয়ে আছে, এটা ভালো। মুসলমানদের বাহ্যিক নিদর্শন যে চাদর গায়ে বসে আছেন, মাপার এবং টুপি, আপনাদের দুজনের জিজ্ঞেস করি, আমার সামনে যেহেতু মুরব্বী আপনারা দুজন, কত বছর থেকে নামাজ পড়ছেন বলেন? এখানে লজ্জার কোনো বিষয় নয়। ভুল হলে সংশোধন হবে, আর সংশোধনের মাঝেই রয়েছে সফলতা। কবরে গিয়ে যদি জিজ্ঞেস করে আপনি যে 60 বছর ধরে নামাজ পড়ে এসেছেন, এ নামাজ বাতিল। আপনি যা উমরা এবং হজ করেছেন, আপনি যা দান খয়রাত করেছেন, আপনি যত জনকল্যাণমূলক কাজ করেছেন, আপনি যত ভালো কাজ করেছেন, পার্থিব জগতে এইটার বিনিময় দিয়ে দেওয়া হয়েছে। এখন আখিরাতে কিছুই দেওয়া হবে না আপনাকে। কেন? আপনার ঈমান সঠিক ছিল না, আপনার আকীদা সঠিক ছিল না। ওই কবরে গিয়ে, বারজাখী জীবনে গিয়ে, আখিরাত এবং দুনিয়ার মধ্যবর্তী স্থানে গিয়ে আফসোস করে লাভ হবে না। এই জায়গাতে যে আমাদের ইন্তেকালের পূর্বেই যদি আমরা আমাদের ভুলগুলো যদি বুঝতে পারি আর নিজেদের সংস্কার সংশোধন করে নেই, তাহলে ইনশাআল্লাহ ওই জায়গাতে আমরা সফল হব। আমি এই বৃদ্ধগুলোকে বেছে এজন্যই দিচ্ছি যে যারা বেনামাজি তারা তো পারবে না, আমি জানি, তাদের তো কোনো প্রশ্নই নাই। যদি ভুলটা আপনাদের হয় তো ভুলটা শুধু আপনাদের না, সেই ভুলটা আমাদের আলেমদেরও, আমাদের ওলামায়ে কেরামদেরও, আমাদের মৌলভী মাওলানাদেরও। এজন্য এই ভুলকে সবাই ভাগাভাগি করে নেব। আপনাদের জিজ্ঞেস করছি, ঈমানের রুকুন কয়টি জানা আছে? কত বছর থেকে নামাজ পড়ছেন বাবাজি? এটা লজ্জার কোনো বিষয় না। কত বছর থেকে? আমি তো আগে বলছি, ভুল আমার। কত বছর থেকে নামাজ পড়ছেন? যে 10 বছর। আপনি 10, আপনি পিছনে ওই মুরব্বী 10, 12। বাবাজি আপনি কত? মোটামুটি 30-40। তাহলে 10, 12, 30-40 বছর ধরে নামাজ পড়ছেন। মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। এটা ভালো জিনিস, ইসলামের সাথে জড়িত আছেন, এ কথা শুনে আনন্দিত, আলহামদুলিল্লাহ। বাবাজি আপনার জানা আছে 30-40 বছর ধরে নামাজ পড়ছেন, ঈমানের রুকুন কয়টি জানা আছে? ঈমানের রুকুন শাখা না, ঈমানের রুকুন কি কি বলতে পারবেন? আপনারা কয়টি বলতে পারবেন? জানা আছে? সুপ্রিয় ভাই এবং বোন, আমি এটা দৃষ্টান্ত দিলাম, বুঝতে পেরেছেন? 10-12 বছর ধরে যারা নামাজ পড়ছেন এখনো ঈমানের রুকুন কয়টি এটা জানেন না। অবশ্য 30-40 বছর ধরে যিনি নামাজ পড়ছেন, ইনি ঈমানের রুকুন কয়টি এটা বলতে পেরেছেন 6টি। কিন্তু কি কি এ সম্পর্কে আপাতত অবগত নন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। কেন কথাটি জিজ্ঞেস করলাম? আমরা কি এই জায়গায় থেকে যাব, না আমাদের নিজেদের সংস্কার এবং সংশোধন করব? নিজের সংস্কার এবং সংশোধন করব। কথা মনোযোগ দিয়ে শুনুন। আর এর জন্য আমাদের ওলামায়ে কেরামদের, আলেমদের
দায়িত্ব এবং কর্তব্য আছে সুপ্রিয় ভাই এবং বোন। আসলে রুকুন কি এই বিষয়টা আপনাদের বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা এই যে মঞ্চটা তৈরি করা হয়েছে, এই মঞ্চটা তৈরি করা হয়েছে, পিলার গুলো আছে না এই খুঁটিগুলো যদি টেনে নেওয়া হয় তাহলে মঞ্চ থাকবে। টেবিলের যে পায়াগুলো আছে, খুঁটিগুলো আছে, এই পায়াগুলো যদি না থাকে টেবিল উপরে থাকবে? টেবিল থাকবে না। তাহলে টেবিলটার জন্য আপনার পায়াটা হচ্ছে মেন। বুঝতে পেরেছেন? আপনার নামাজ বা ঈমান বা ইসলাম যে কোনো বিষয়ে যদি রুকুন যদি না থাকে তাহলে আপনার সেই বিষয়টাই বাতিল। ঈমান আকীদা যদি সঠিক না হয় তাহলে কোনো কর্ম আল্লাহর দরবারে গৃহীত হবে না। আর রুকুন কি এই বিষয়টা বোঝার জন্য আপনাদের বলি যে যেমন সালাত, নামাজের 14টা রুকুন আছে। নামাজের 14টা রুকুন আছে, পরে অবগত হবেন যে কি কি আছে মসজিদের ইমামের কাছে। আমি শুধু আপনাদের এতটুকু বলি যে তাকবীরে তাহরিমা হলো একটা রুকুন। সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত ফকিহ, সমস্ত ইমাম, কোরআন এবং হাদিসের যারা পণ্ডিত, সকলের ঐক্যমতেই তাকবীরে তাহরিমা হলো নামাজের একটা রুকুন। আল্লাহু আকবার, প্রথমে যে আল্লাহু আকবার। এখন কথা হচ্ছে ইমাম সাহেব রুকুতে আছেন, যে মুহূর্তে আমি আসছি সেই মুহূর্তে ইমাম সাহেব রুকুতে আছেন বা সাজদায় আছেন, আমি কি করব? রুকুন তাকবীরে তাহরিমা রুকুন যেটা, এটা হচ্ছে কিয়ামের অবস্থানে, দাঁড়ানো অবস্থায়। এর অবস্থান হলো, এর বলার অবস্থান হলো দাঁড়ানো অবস্থায়। তাহলে আল্লাহু আকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে। ইমাম রুকুতে আছে বা সাজদায় আছে, আমি ঝুঁকে গিয়ে আল্লাহু আকবার বললাম, রুকু করলাম, অথবা ঝুঁকে গিয়ে সাজদা করলাম আল্লাহু আকবার বলে। বুঝতে পেরেছেন? তাহলে এবার যে নামাজটা পড়বো এই নামাজটাই বাতিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বললাম, তারপরে দুটো অবস্থান, এক রুকুর জন্য, রুকুতে যদি ইমাম থাকে রুকুর জন্য আবার তাকবীর বলে রুকুতে যাওয়া, এটা হলো মুস্তাহাব। আর ওই রুকু আদায় করে ডাইরেক্ট রুকুতে যাওয়া এটা জায়েজ। সাজদায় আছে তো দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সাজদায় যাওয়া এটা জায়েজ। কিন্তু আপনার আল্লাহু আকবার বলতে বলতে সাজদায় চলে যাওয়া, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার বলতে বলতে সাজদায় চলে যাওয়া, পুরো নামাজটাই বাতিল। তাহলে বুঝতে পেরেছেন রুকুন কাকে বলে? একটা রাকাতে আবার কতগুলো রুকুন আছে? রাকাতের রুকু হলো একটা রুকুন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, রাকাতের রুকু হলো একটা রুকুন। এখন আল্লাহু আকবার বললাম, দোয়া ইস্তিফতা পাঠ করলাম, সূরা ফাতিহা পাঠ করলাম, যা কিছু পাঠ করা সব পাঠ করে নেওয়ার পরে আল্লাহু আকবার বলে রুকু না করে সাজদায় চলে গিয়েছি। ইচ্ছাকৃত ভাবে না, ভুলবশত সাজদায় চলে গিয়েছি। সাজদায় যাওয়ার পরে মনে হচ্ছে আমার রুকু হয়নি। এখন আমরা কি করব? কি করতে হবে বলেন? জি, সহসাজদা। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, রুকুটা ছিল রুকুন, রুকুটা ছিল রুকুন। রুকুন ছুটে গেলে সহসিদ্ধা দিয়ে সেটা ভর্তুকি হয় না। ওয়াজিব যদি ছুটে যায় সহসিদ্ধা দিয়ে ভর্তুকি হয়। নামাজের রুকুন আছে, ওয়াজিব আছে, মুস্তাহাব আছে। মুস্তাহাব ছুটে গেলে সহসাজদাও লাগে না। জি, সূরা ফাতিহা পড়ার পরে একটা সূরা কেউ পড়ছি, পড়তে পড়তে ভুল হয়ে গেলে অনেকে আবার সূরা ইখলাস পড়েন। পড়তে হবে এমন কোনো কথা নাই। যেখানে আপনার ভুল হয়ে গেল সেই জায়গাটা আপনি রুকুতে চলে যান, আপনার নামাজ হয়ে যাবে। জি, সূরা ফাতিহার পরে যদি অন্য সূরা না পড়েন তবুও আপনার নামাজ হয়ে যাবে। আপনার সূরা ফাতিহার পরে প্রথম 2 রাকাতে অন্য সূরা পাঠ করাটা হলো মুস্তাহাব, অপরিহার্য না, না রুকুন না ওয়াজিব। এজন্য যদি সূরা ফাতিহা পড়ার পরে কেউ যদি রুকুতে চলে যায় ইচ্ছাকৃত ভাবেও, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু অনেক নেকি থেকে সে বঞ্চিত থাকবে মুস্তাহাব জিনিস আদায় না করার কারণে। এজন্য আমাদের ওটা আদায় করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন। কি ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সহসিদ্ধার মাধ্যম দিয়ে সেটা পূর্ণ হয়ে যাবে। যেমন 2 তাশাহুদের মধ্যে প্রথম তাশাহুদ, 2 তাশাহুদের মধ্যে প্রথম তাশাহুদ, এই প্রথম তাশাহুদ হচ্ছে ওয়াজিব, এটা রুকুন না। বুঝতেছেন? এজন্য প্রথম তাশাহুদে না বসে যদি দাঁড়িয়ে যাওয়া হয় তাহলে সহসিদ্ধা দিতে হবে সালাম ফিরানোর আগে। পরে বুঝতে পারলেন 2 রাকাতের পরে বসতে হতো, কিন্তু না বসে দাঁড়িয়ে গেছেন। জি, যখন দাঁড়িয়ে গেছেন আপনি নামাজ চালিয়ে যান। সালাম ফিরানোর আগে 2টো সাজদা দেবেন। আপনার এই 2টো সাজদা সহসিদ্ধা আপনার এই নামাজের, আপনার ওয়াজিবের ভর্তুকি হয়ে যাবে। কিন্তু রুকুন যদি ছুটে যায়
রুকু ছুটে গেছে, তাহলে এখন কি করতে হবে? সহসিদ্ধা দিলেই ভক্তকে আদায় হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে কি করতে হবে? এখন আপনার যদি সাজদায় চলে গেছেন ভুলবশত, তাহলে আপনাকে এই রাকাতটা বাতিল হিসেবে গণনা করে, অর্থাৎ এটা রাকাতে গণনা হবে না। আপনার এই রাকাতকে বাদ দিয়ে একটি রাকাত আদায় করবেন আর তারপরে সহসিদ্ধা দেবেন, তখন আপনার নামাজটা হবে। এজন্যই আপনার সহসিদ্ধা, যে আপনি রুকু না করে আপনি সাজদায় চলে গিয়েছিলেন, যে রুকুন ছেড়ে দিয়েছিলেন, কিন্তু রুকুন ছেড়ে দেওয়ার জন্য আপনার সহসিদ্ধা এখানে না, আপনার রুকুন ছেড়ে দেওয়ার জন্য রাকাতটা আদায় করতে হচ্ছে, তারপরে সহসিদ্ধা। তাহলে বিষয়টা বুঝতে পারছেন, ভুল হওয়ার কারণে আপনার সহসিদ্ধা হচ্ছে, আর রুকুন যেহেতু ছেড়ে দিয়েছিলেন এই জন্য পুরো রাকাতটাই আবার দোহরা পাঠ করতে হচ্ছে, পুরো রাকাতটাই আবার ঘুরিয়ে আদায় করতে হচ্ছে। তো রুকুনের বিষয়টা বুঝতে পারলেন যে রুকুন কাকে বলে। রুকুন কাকে বলে? তো ঈমানের রুকুন হলো কয়টি? 6টি। ঈমানের রুকুন হলো 6টি, আর ইসলামের রুকুন হলো 5টি। এটা হৃদয়ে গেঁথে নিন, মস্তিষ্কে বসিয়ে নিন। তার কারণ হলো, যদি ঈমানের রুকুন সম্পর্কে আমরা অবগত না হই, তাহলে আমরা মুসলমান হতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদা বসরা থেকে 2 জন ব্যক্তি এসে বললেন, আমাদের বসরাতে কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা কোরআন চর্চা করে, যারা কোরআন চর্চা করে, দিনের বিষয়ে তারা চিন্তা ভাবনা করে, কিন্তু তারা বলে তাকদীর বলতে কোনো কিছু নেই। পৃথিবীতে যা কিছু ঘটছে সবকিছু পূর্ব পরিকল্পনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ঘটছে, অর্থাৎ তাকদীর বলতে কোনো কিছু নেই। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম খেলেন, আর আল্লাহর কসম খেয়ে বললেন, তাদেরকে বলে দিও যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। তারা যদি আল্লাহর পথে উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা খরচ করে, তাহলে আল্লাহ তাআলা তাদের থেকে তা কবুল করবেন না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলছেন মুমিনরা আপসে ভাই ভাই। অথচ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কেন বললেন? তাদেরকে বলে দিবে যে তাদের সাথে আব্দুল্লাহ ইবনে উমরের কোনো সম্পর্ক নেই, আর আব্দুল্লাহ ইবনে উমরেরও তাদের সাথে কোনো সম্পর্ক নেই। এই কথা কেন বললেন? প্রত্যেক মুসলমান আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টিতে যা কিছু খরচ করবেন, যা কিছু খরচ করবে তার বিনিময়ে প্রতিদান পাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসমকে কেন বলছেন? তারা যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা খরচ করে আল্লাহর পথে, আল্লাহ কবুল করবেন না। এই কথা কেন বললেন? আসলে তাকদীর ষষ্ঠতম রুকন, ঈমানের ষষ্ঠতম রুকন হলো তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করা, আর তারা তাকদীরের প্রতি ঈমান আনয়ন করে না। অর্থাৎ ঈমানের 5টি রুকুনের উপরে ঈমান আনয়নের পরেও তারা মুসলমান হতে পারে নাই, তারা ঈমানদার হতে পারে নাই। তাহলে 6টা ঈমানের রুকুন সম্পর্কে যদি আমরা অবগতই না হই, তাহলে আমরা কেমন ঈমানদার হব এবং মুসলমান হব? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা খরচ করে আল্লাহর পথে, তাহলে আল্লাহ তাআলা তা কবুল করবেন না। উহুদ পাহাড় যে শুনছেন, যারা উমরা এবং হজে গিয়েছেন তারা জানছেন যে উহুদ পাহাড়টা কত বড়, কিন্তু আমরা এখান থেকে বুঝবো কেমনে? জি, উহুদ পাহাড় দক্ষিণ দিনাজপুর, শুধু দক্ষিণ দিনাজপুর না, পশ্চিম বাংলা কিনা হবে। 6 কিলোমিটার দৈর্ঘ্য, 6 কিলোমিটার দৈর্ঘ্য, 3 কিলোমিটার প্রস্থ, আর বিশাল উঁচু, অতটা সোনা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনাও কেউ যদি আল্লাহর পথে খরচ করে, তো আল্লাহ তা কবুল করবেন না। কেন কবুল করবেন না? যেহেতু ঈমানের একটা রুকনের প্রতি তারা ঈমান আনয়ন করেনি। আর কেউ যদি ঈমানের তাকদীরের ভালোমন্দের প্রতি ঈমান আনয়ন না করে, তাহলে সে মুসলমান হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না সে ভাগ্যের ভালোমন্দের প্রতি ঈমান আনয়ন করবে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 22705। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা দলিল পেশ করছেন, কবুল করবেন না তো দলিল পেশ করছেন হাদিসে জিবরিল, বিখ্যাত হাদিসে জিবরিল পেশ করছেন। আব্দুল্লাহ ইবনে উমর, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদিস লম্বা, আমি শুধু ওই পয়েন্টটা আপনাদের সম্মুখে উল্লেখ করছি। জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসলেন, অতঃপর তাকে জিজ্ঞেস করলেন,
ফাআখবিরনি মাল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন কোন আলোচকের মুখে, বক্তার মুখে, সঙ্গে সঙ্গে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। কেন বলবেন? কেন বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনেক জালসা শুনছে, তারপরে এটাই আমরা বলতেছি তিনি বলে আমাকে এটাও এখানে মধ্যখানে বলতে হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নাম শুনে যে আমার নামের প্রতি দরুদ পড়ে না সে হলো কৃপণ। আল্লাহ রাসূল একটা মেম্বারে চাপছিলেন না, বিখ্যাত ঘটনা, মেম্বারে চাপছিলেন, তারপর তিনবার আমিন বললেন, তার মধ্যে একটা ছিল আমার নাম শুনে যে ব্যক্তি আমার নামে দরুদ পড়ে না সে ধ্বংস হোক। সুপ্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। জিবরিল আলাইহিস সালামের দুয়ার প্রেক্ষাপটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার নাম শুনে দরুদ পড়ে না সে হচ্ছে কৃপণ। আমার নাম শুনে যে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি নেকি লেখা হয়, তার 10টি গুনাহ মিটানো হয়, তার মর্যাদা বৃদ্ধি হয়। সুপ্রিয় ভাই এবং বোন, তো বক্তা কতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেন তো ততবার যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো আপনাদের আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে না, আবার নেকিও হবে ইনশাআল্লাহ। এজন্য যখন শুনবেন মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অবশ্য ঠোঁট লড়বে, আওয়াজ করার প্রয়োজন নাই, সবারই ঠোঁট শুধু লড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের বলছিলাম যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বসলেন, আর নিকটে এসে বসে প্রশ্ন করলেন, ফাআখবিরনি মাল ঈমান, হে মুহাম্মদ ঈমান কি আমাকে বলুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সহিহ মুসলিম হাদিস নম্বর 8, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4695, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2610, সুনানে ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে, সহিহ মুসলিমে সহিহ বুখারীতে ওই হাদিস আছে, সহিহ বুখারীতে ওই হাদিস আছে। তবে সহিহ বুখারীতে এই 6ষ্ঠ নম্বর পয়েন্টটা নেই, 6ষ্ঠ নম্বর রুকনটা উল্লেখ করা হয়নি সহিহ বুখারীতে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা, মালায়েকা অর্থাৎ ফেরেশতার প্রতি ঈমান আনা, আসমানি কিতাবের উপরে ঈমান আনা, নবী রাসূলদের উপরে ঈমান আনা, আখিরাতের উপরে ঈমান আনা, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনা। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, সাদাকতা, আপনি সঠিক কথাই বলেছেন, আপনি সঠিক কথাই বলেছেন। আমরা তাহলে ঈমানের রুকন জানতে পারলাম 6টি। এই 6টি কি কি এটাও সংক্ষিপ্ত ভাবে জানলাম। সবগুলোতেই ঈমান ঈমান কথাটি যে বললাম, ঈমান মানে কি এটা যদি না বুঝি তাহলে সবই আমাদের শেষ। ঈমানটা কি আমাদের বুঝতে হবে না হবে না? ঈমানটা কি? ঈমান কাকে বলে? ঈমান মানে সাধারণত আমরা বিশ্বাস বলি, এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ঈমানের বিপরীত শব্দ হচ্ছে কুফর। ঈমানের বিপরীত শব্দ কুফর। কুফর মানে অস্বীকার করা, কুফর মানে প্রত্যাখ্যান করা, কুফর মানে না মানা, বিপরীত শব্দ। তো কুফরের মানে যদি না মানা হয়, কুফরের মানে যদি অস্বীকার করা হয়, কুফরের মানে যদি প্রত্যাখ্যান করা হয়, কুফরের একটা আবিধানিক অর্থ আসলে গোপন করা, কিন্তু পারিভাষিক অর্থে কুফর মানে অস্বীকার করা, কুফর মানে অমান্য করা, কুফর মানে প্রত্যাখ্যান করা, সাধারণ অর্থে কুফরের। তো কুফর মানে অস্বীকার করা, অমান্য করা, প্রত্যাখ্যান করা, তার বিপরীত শব্দ ঈমান। তাহলে এর অর্থ কি হবে? কুফরের অর্থ তো অবিশ্বাস করা বলিনি, কোন ডিকশনারিতে খুঁজে পাবেন না যে কুফরের মানে অবিশ্বাস করা। বুঝতে পেরেছেন না? পারেন? কুফরের মানে অস্বীকার করা, কুফরের মানে প্রত্যাখ্যান করা, কুফরের মানে না মানা, এর বিপরীত শব্দ ঈমান। তাহলে এর অর্থ কি হবে? অস্বীকার করা ছিল, এর অর্থ হবে স্বীকার করা। ওখানে ছিল প্রত্যাখ্যান করা, তাহলে এর অর্থ হবে মেনে নেওয়া, স্বীকৃতি জ্ঞাপন করা।
সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে ঈমানের আবিধানিক অর্থ হলো মেনে নেওয়া, ঈমানের আবিধানিক অর্থ হলো স্বীকৃতি জ্ঞাপন করা। তো মেনে নেওয়া, স্বীকৃতি জ্ঞাপন করা, এটা হলো আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থ আত-তাসদীক বিল কলব ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, অন্তরের দ্বারা সত্যায়ন করা অর্থাৎ অন্তরের দ্বারা মেনে নেওয়া, জবানে স্বীকারোক্তি করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করা। এই তিনের সমষ্টিকে বলা হয় ঈমান। এই তিনের সমষ্টি যদি না থাকে, আপনি জবানে যতই দৃঢ়তার সহিত বলুন না কেন যে আমি আল্লাহকে মানি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, আপনার এই জবানি দাওয়া সুপ্রিয় ভাই এবং বোন বাহ্যিক ভাবে তো সেটা গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তা গ্রহণযোগ্য হবে না। সুতরাং মুনাফিকরা ব্যর্থহীন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে তারা ঘোষণা দিত, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা যখন তোমার কাছে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে যখন মুনাফিকরা নকল মুসলমানরা আসে, তখন তারা বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। কত দৃঢ়তার সহিত বলছে, ভাষাটা দেখুন, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। কারা বলছে? যারা নকল মুসলমান, তারা বলছে নিশ্চয় আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। তো এই কথা কেউ যদি বলে দৃঢ়তার সহিত, তো তাকে কি কেউ আর নকল মুসলমান বলতে পারে? মানুষ হিসেবে তো বলতে পারে না। আল্লাহ তাআলা মুনাফিকরা যতটা দৃঢ়তার সহিত বলেছিল নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা ততটাই দৃঢ়তার সহিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ তাআলা জানেন অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। অবশ্যই আল্লাহ বলছেন, আল্লাহ জানেন যে অবশ্যই আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তবে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই মুনাফিকরা তাদের দাবিতে মিথ্যাবাদী। সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 1 নম্বর আয়াত। আমরা কি পড়েছি? কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কিরাম তারা সাধারণ ভাবে এতটা দৃঢ়তার সহিত নয় পড়ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাধারণ ভাবে পাঠ করছেন। আর মুনাফিকরা দৃঢ়তার সহিত পাঠ করার পরেও তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তারা তাদের দাবিতে মিথ্যাবাদী। এই কথা আল্লাহ তাআলা কেন বললেন বলেন? কেন বললেন? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা মিলাবো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা আলোচনা করেছেন, মুশরিকদের কথা আলোচনা করেছেন, কাফেরদের কথা আলোচনা করেছেন, ঈমানদারদের কথা আলোচনা করেছেন। আমি আপনাদের কাউকে কাফের ফতোয়া দেওয়ার জন্য আসি নাই, আমি আপনাদেরকে মুনাফিক বলার জন্য আসি নাই, আমি আপনাদেরকে জাহান্নামে ভরার জন্য আসি নাই, বরং আমি এসেছি কোরআন এবং সুন্নাহর বাণী পেশ করে যদি কিছু মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যান, সুপথের পথিক হয়ে যান, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে যদি জান্নাতে যেতে পারেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব যে আমি আমার অন্তত কিছুটা হলেও দায়িত্ব আমি পালন করতে পেরেছি, নিজেকে সৌভাগ্যবান মনে করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে কেন বললেন, ওই লোকগুলোকে কেন বললেন যে আল্লাহ খুব ভালোভাবেই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি আল্লাহর রাসূল, কিন্তু তারা তাদের দাবিতে মিথ্যাবাদী। এই কথা আল্লাহ তাআলা তাদেরকে কেন বললেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, তারা বলে আমরা আল্লাহ ওয়া রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আমরা আনুগত্য করেছি, তারপর তাদের একটি দল মুখ ফিরিয়ে নেয় এরপরে, আর তারা মুমিন নয়। কি বললেন আল্লাহ? তারা বলে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা মেনে চলবো, আনুগত্য করব। অতঃপর তাদের মধ্য হইতে এই কথা ঘোষণা দেওয়ার পরে একটা দল বিমুখ হয়ে যায়, মুখকে ফিরিয়ে নেয়,
কথা মনোযোগ দিয়ে শুনুন, অস্বীকার করে এ কথা আল্লাহ বলছেন না, অস্বীকার করে কথা বলছেন না, মুখকে ফিরিয়ে নেয়, বিমুখ হয়ে যায়, মানে আনুগত্য করব বলে তারা আনুগত্য করে না। আল্লাহ বলছেন ওয়ামা উলাইকা বিল মুমিনিন, তারা মুমিন না, তারা মুসলমান না। আল্লাহ বলছেন তারা মুসলমান না, তারা সার্বিকভাবে ইসলামকে বয়কট করে এমন না, ইসলামের সমস্ত বিধিবিধানকে উপেক্ষা করে চলে এমনটি না। আল্লাহ বলছেন ওয়াইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারিকুম মিনহুম মুরিদুন। আর যখন তাদেরকে আল্লাহ ওয়া তার রাসূলের প্রতি এমন আহ্বান করা হয় যে তিনি তাদের মধ্যে বিচার মীমাংসা করবেন, তখন তাদের একটি দল মুখ ফিরিয়ে নেয়। সার্বিকভাবে মুনাফিকরা নকল মুসলমানরা মুখ ফিরিয়ে নেয় এমনটিও না, সার্বিকভাবে মুখ ফিরিয়ে নেয় এমনটিও না। আল্লাহ আগে স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন কিন্তু যদি সত্য তাদের পক্ষে থাকে তাহলে তারা তার কাছে একান্ত বিনীতভাবে ছুটে আসে। স্পষ্ট ভাবে আল্লাহ বলছেন যে ওরা সার্বিকভাবে ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূল থেকে বিমুখ হয়ে যায় এমনটি না, বরং ইসলামের কিছু কিছু বিধান তারা মেনে চলে, যে বিধানগুলো তাদের মনোভূত হয়। কোন বিষয়ে যদি ঝগড়া বিবাদ যদি হয় আর তারা যদি বুঝতে পারে ফাইসালা আমাদের পক্ষেই আসবে, তাহলে তারা অবনত মস্তকে এগিয়ে আসে। আর যদি তারা বুঝতে পারে আমাদের বিপক্ষে যাবে, তখন তারা বিমুখ হয়ে যায়, উপস্থিত হয় না। মানবো না এ কথা বলে না, মানবো না বললেই তো ধরা পড়ে যাবে যে এরা মুরতাদ, এরা মুরতাদ, ধরা পড়ে যাবে, এরা ধর্মচ্যুত, এরা মুসলমান না। এজন্য তারা মানবো না এ কথা বলে না, অস্বীকার করে না। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামের কিছু কিছু বিধান মানে আর কিছু কিছু বিধান মানে না। আল্লাহ বলছেন আফি কুলুবিহিম মারাদুন আমির কাবু আমি ইয়াখাফুনা ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন তাদের অন্তরে কি ব্যাধি রয়েছে, নাকি তারা সন্দেহ পোষণ করে, না তারা ভয় করে যে আল্লাহ ওয়া তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর জুলুম করবেন, বরং তারাই তো জালিম। আমাদের সমাজের চিত্রটাকে মিলান, আমাদের সমাজের দৃশ্যটাকে মিলান। আমরা কালেমায়ে শাহাদাত পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা দক্ষিণ দিনাজপুর, তো দক্ষিণ দিনাজপুরেই এক সময় আমাকে একাধিক জায়গাতে প্রশ্ন করা হয়েছিল, বিয়ের আসরে নববরকে পাঠ করানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটা পাঠ করা যাবে কি যাবে না? আমি বললাম বিয়ের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক কি? তো বলছে অনেকেই যে লা ইলাহা ইল্লাল্লাহ জানে না। আমি বললাম বেশ, তবে তো কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান বানাতে হবে, তার কারণ সুন্নতি খুতবা পড়বেন আর মুসলমানের সাথে এটা বিয়ে হতে পারে না। কিন্তু আমাকে বলেন যে ওই ছেলেটা মেয়েটা যদি মারা যেত, ওই ছেলে মেয়েটা যদি মারা যেত, যে আজ নববর নববধূর সাজে সেজে আছে, তাকে কালেমা পড়াচ্ছেন, যে মুসলমান করে কালেমা পড়াচ্ছেন, তাদের যদি ওই বিয়ের আগেই যদি তাদের মৃত্যুটা হয়ে যেত, তাদের জানাজার নামাজ পড়তেন না? জি, মুসলমানের জানাজার নামাজ পড়া যায়। সুপ্রিয় ভাই বাঙ্গন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা প্রত্যেকেই যখন জন্মগ্রহণ করেছি আহলে হাদিস হয়ে কেউ জন্মগ্রহণ করি নাই। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি নিজেও আহলে হাদিস, আমি নিজেও আহলে হাদিস বলে আমি দাবি করি। জি, এটা আমি গর্বের সহিত দাবি করি, গর্বের সহিত আমি দাবি করি আমি আহলে হাদিস। তবে আহলে হাদিস হয়ে কেউ জন্মগ্রহণ করে নাই। আহলে হাদিস হতে হয়, আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে হয়, আনসারুস সুন্নাহ আসহাবুল হাদিস হতে হয়, আসারুল হাদিস হতে হয়। আপনার আহলুল হাদিসের বিভিন্ন নাম এগুলো, আহলুল হাদিসের বিভিন্ন নাম এগুলো। সুপ্রিয় ভাই বাঙ্গন, আমরা আহলে হাদিস হিসেবে কেউ জন্মগ্রহণ করি নাই, যদিও এটা আজ বাস্তব যে আমরা বলি এটা হচ্ছে আহলে হাদিস গ্রাম, এটা হচ্ছে আহলে হাদিস সমাজ, এটা হচ্ছে হানাফি সমাজ, এটা হচ্ছে বেরেলি সমাজ, আমরা বলি না। কিন্তু আহলে হাদিস হয়ে কেউ জন্মগ্রহণ করে নাই। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি। আনাবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره فابواه يهودانه او ينصرانه او يمجسانه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়।
সহিহ বুখারী হাদিস নম্বর 1385, সহিহ মুসলিম হাদিস নম্বর 2558। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের স্পষ্ট ভাবে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায়। সহিহ মুসলিম এবং তিরমিজির একটি বর্ণনায় আছে আয়ুশামি কালিহি, অথবা তার পিতামাতাকে মুশরিক বানায়। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকটা শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক, মুশরিক বা অমুসলিম বানিয়ে দেয়। কোন জায়গাতে মুসলিম বানায় এ কথা বলা হয় নাই। কেন? প্রত্যেকটা শিশু তো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। আর এর জ্বলন্ত প্রমাণ ইয়াজ বিন হেমার আল মুজাশিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মানে হাদিসে কুদসি, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার সকল বান্দাকে আমি আমি সৃষ্টি করেছি আমার অভিমুখী করে, আমার একনিষ্ঠ অভিমুখী করে। ওয়া ইন্নাহু মা তাতহুমুশ শায়াতিন, তারপর শয়তানগুলো তাদের কাছে গেল, ফাজতালাতুহুম আন দীনিহিম, তারপর শয়তানগুলো তাদেরকে তাদের দ্বীন থেকে দূরে সরিয়ে দিল। দিন থেকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বান্দাদেরকে আমার অভিমুখী করে, আমার একনিষ্ঠ করে, আমার অভিমুখী করে সৃষ্টি করেছি। একত্বের উপরে, তাওহীদের উপরে আমি সৃষ্টি করেছি। আমার প্রতি আত্মসমর্পণকারী হিসেবে আমি সৃষ্টি করেছি। আর তারপরে শয়তান তাদের কাছে গেল আর তাদেরকে তাদের ধর্ম থেকে বিচ্যুত করে দিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। আর পবিত্র কোরআনের আয়াত দ্বারা এটা স্পষ্ট, যাকে আলামে আলাস্তা বলা হয়, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, রূহ ফুঁকে দেওয়ার পরে তার পৃষ্ঠদেশ হইতে আত্মাসমূহকে বের করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন সকলেই বলেছিলেন জি হ্যাঁ, আপনি হচ্ছেন আমাদের প্রতিপালক। সূরা 7 নম্বর সূরার 172 নম্বর আয়াত। এখানে একটাও উল্লেখ নেই যে অমুক অমুক তারা অস্বীকার করেছিল বা মানেনি, এ কথা বলা নাই, বরং বলা হচ্ছে ক্বালু, তারা সকলেই বলেছিল বালা শাহিদনা, জি হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের পালনকর্তা। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে প্রত্যেকেই আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমরা যদি কচিকাঁচা অবস্থায়, শিশু অবস্থায় যদি মৃত্যুবরণ করতাম, সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমরা যদি ওই শিশু অবস্থায়, কচির অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করতাম, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতাম। সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিস আপনারা অধ্যয়ন করবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একাধিক অনুচ্ছেদ হাদিসটা বর্ণনা করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 7047, ফাতুল বারী সহ দ্রষ্টব্য অত্র হাদিস দ্বারা এটা স্পষ্ট যে যদি আমরা শিশু অবস্থায় মৃত্যুবরণ করতাম তাহলে জান্নাতে যেতাম। যারা শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে, সে যে কোনো ঘরেই জন্মগ্রহণ করুক না কেন, তারা জান্নাতে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, অত্র হাদিসের ভাব দ্বারা এটা প্রতীয়মান হয় যে আমরা শিশু অবস্থায় মৃত্যুবরণ করলে আমরাও জান্নাতে যেতাম। এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, আমরা কিন্তু শিশু অবস্থায় মৃত্যুবরণ করি নাই। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামে এমন কোন ধর্ম নাই আর মুসলিম এমন কোন নাম নয় যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে আজীবন মুসলিম থাকা যায়। আমি তো আপনাদের এই কথা স্পষ্ট ভাবে বললাম যে আমরা সবাই মুসলিম ছিলাম। আমরা একটা সীমা পর্যন্ত, একটা বয়স পর্যন্ত মুসলিম হিসেবে পরিগণিত হব। অতঃপর আমরা যদি আমাদের কাজ যদি আপডেট না করি, অর্থাৎ জেনে বুঝে কালিমা শাহাদাত পাঠ না করি, তাহলে আমরা আর মুসলমান থাকবো না। এর উদাহরণ আধার কার্ড। আমাদের অনেক ছেলে মেয়েদের আধার কার্ড 4-5 বছর বয়সও হয়েছে না হয়নি? যাদের ছোট ছেলে আছে 16-17 বছর 18 বছর বয়সে, তারা বলতে পারবেন, তারা জানেন যে 4-5 বছর বয়সে প্রথম যখন আধার কার্ড যখন শুরু হলো, তো আমরা আমাদের সাথে আমাদের ছেলে মেয়েদেরও আপনার 4-5 বছর বয়সে আধার কার্ড করেছিলাম। যখন ছেলে মেয়েদের বয়স 4-5 বছর, তখন আমরা আধার কার্ড করেছিলাম। তারপরে সেই আধার কার্ড গুলোকে আবার আপডেট করতে হচ্ছে। তার কারণ যদি আপডেট না করা হয়, ওই আধার কার্ড থাকে, তাহলে ওই আধার কার্ডে আপনার সরকারি কোনো কাজ হবে না। আপনার আধার কার্ড অচল, আপনি পাসপোর্ট বানাবেন, পাসপোর্ট হবে না। যে পাসপোর্ট হবে না,
আপনার অন্য কোনো কাজই হবে না। আপনি ভোটার কার্ড করতে যাবেন, ওই আধার কার্ড শো করে, ওই আধার কার্ড দ্বারা আপনার ভোটার কার্ড হবে না। আপনাকে আধার কার্ড আপডেট করতে হবে। যদি জানার যদি না থাকে, ওই কোচি অবস্থায় 4-5 বছর যাদের আধার কার্ড হয়ে গেছে, এখন যারা আধার কার্ড আপডেট করেন নাই, তাদের বলছি আপনারা যারা আধার কার্ড আপডেট করেন তাদের কাছে গিয়ে আপডেট করে নেবেন, নইলে ওই আধার কার্ডে কোনো কাজে দেবে না। আপনার গত কয়েকদিন হলো উমরার জন্য এক ভাই এরকম বলছিলেন যে উমরার জন্য এসেছিলাম বহরমপুর আপনার পাসপোর্ট অফিসে, বলছে উমরার জন্য এসেছিলাম, উমরাই যাবেন ইনি, এই জন্য এসেছিলাম, এটা রিজেক্ট হয়ে গেল। বলছে যে নতুন ভাবে আধার কার্ড আপডেট করতে হবে, নতুন ভাবে আধার কার্ড আপডেট করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো অনুরূপ ভাবে মুসলিম হয়ে তো আমরা সবাই জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু আপনার সাবালকে যখন পৌঁছাতে যাবেন তার আগেই, সাবালক হওয়ার আগেই আপনার আধার কার্ড আপনাকে আপডেট করতে হবে, অর্থাৎ আপনার ইসলামের নবায়ন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তুমি ইসলাম কবুল করো, আত্মসমর্পণ করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি নিখিল বিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। সূরা বাকারা 2 নম্বর সূরার 131 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, অনেকেই কালেমায়ে শাহাদাত জানি না। এটা কি আমাদের দুর্বলতা নয়? এটা কি আমাদের লজ্জার বিষয় নয়? বাবরি মসজিদ ভেঙে যখন রাম মন্দির বানানো হয়েছে, জি 10টা পয়েন্ট সুপ্রিম কোর্ট বলেছিল, 10টা পয়েন্ট, যেটা বাবরি মসজিদ ছিল এটা ইতিহাস দ্বারা প্রমাণিত, কোন কালেই সেখানে রাম মন্দির ছিল না, রামের জন্ম হয়েছে বলে কোন ইতিহাস দ্বারা প্রমাণিত নয়। সুপ্রিয় ভাই এবং বোন, এটা সুপ্রিম কোর্ট বলেছে। 10টি পয়েন্ট উল্লেখ করেছে যেটা সদা সর্বদা বাবরি মসজিদের জন্য যথেষ্ট ছিল, আর সেখানে রাম মন্দির হতো না। তারপরেও শুধু বিশ্বাসের উপর ভিত্তি করে আপনার রাম মন্দিরের জন্য রায় প্রদান করা হয়েছে। জ্ঞানবাপী মসজিদকে কেন্দ্র করে আবার আন্দোলন চলছে, জি আবার মামলা চলছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাকেও মন্দির বানানোর লক্ষ্য এবং উদ্দেশ্য সোচ্চার। আমরা একটু যখন ওই কথাগুলো শুনি তখন একটু আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়, আমরা একটু ব্যথিত হই, একটু দুঃখিত হই, একটু লজ্জিত হই। সুপ্রিয় ভাই এবং বোন, একদিকে কখনো আমরা আনন্দিত হই, আনন্দিত হওয়ারও কতগুলো লক্ষণ আছে। আপনার সৌদি আরবে যদি দেখেন বিগত 5 বছরে, সৌদি আরবে বিগত 5 বছরে প্রায় 3.5 লক্ষ মানুষ মুসলমান হয়েছে, প্রায় 3.5 লক্ষ মুসলমান ইহুদি খ্রিস্টান হিন্দু জৈন বৌদ্ধ কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছে। এটা সুখবর, এর দ্বারা আমরা আনন্দিত হই। কিন্তু যখন সাথে সাথে এই কথা যখন শুনি যে আমাদের মুসলমানদের লক্ষ লক্ষ ছেলে আজ কুফর এবং শিরক ও বেদাতের জালে আবদ্ধ, যে আমি নিজেদের আমরা আহলে হাদিস বলে দাবি করি, 95% আপনার এই আহলে হাদিস বেনামাজি নয়। কি বলছেন? আমাদের আহলে হাদিস সমাজে 95% বেনামাজি আছে না নাই? আছে। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আবেগে কোনো কিছু হয় না। আপনাদের জিজ্ঞেস করছি, কোন হানাফি বা বেরেলি ভাই যদি পাশে দাঁড়িয়ে যদি নামাজ পড়ে আর পায়ের সাথে পা না মিলায়, বা আপনার জোরে আমিন না বলে, বা নাভির নিচে হাত বাঁধে, বা 2 হাতে মুসাফা করে, তখন আমরা কি বলি? আমাদের মনটা কোনো কিছু করে না যে আরে এ পায়ের সাথে পা মিলাছে না, এ কেমন করে নামাজ পড়ে? এগুলো সাইদুর রহমান ভাই ভালো বলতেন, আপনাদের দিনাজপুরের ভাষা আমার কাছে হচ্ছে না। যে তো সুপ্রিয় ভাই, তাহলে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। পায়ের সাথে পা মিলানো এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। যে পায়ের সাথে পা মিলানো এটা হচ্ছে জরুরি নামাজে। সদ্দুল খালাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাঁকা জায়গা পূর্ণ করো। বুকের উপরে হাত বাঁধা এটা হচ্ছে সুন্নাহ। নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে, এটা হচ্ছে জয়ীফ। জোরে কেরাতে, জোরসে কেরাতে, জোরে আমিন বলতে হবে, এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ। তো আপনার মাযহাবিরা যে হানাফি বা বেরেলি দেওবন্দি, এরা এগুলো করে না। তখন আমরা অনেক সময়
মনের দিক থেকে একটু দুঃখ পাই, কষ্ট পাই এবং বলি যে ওই ভাইগুলো যদি এই সুন্নাহর প্রতি আমল করতো তাহলে কতই না ভালো হতো। ঠিক আছে ভাই, এই জায়গা অবধি এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমার আপনার ঘরে যখন কুফর এবং শিরক হয়, নামাজ ছেড়ে দেওয়া, সমস্ত আলেমের ঐক্যমতে কুফর এবং শিরক, কুফর এবং শিরক, আত্মহত্যা করার চেয়েও বড় অপরাধ হলো নামাজ না পড়া। কি বলছেন? বলবেন ফাইজি সাহেব আপনি কি কথা বলছেন? জি, আত্মহত্যাকারী একজন ব্যক্তি তোফাইল বিন আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন আমি এবং একজন ব্যক্তি মদিনার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হিজরত করলাম। পথের মধ্যে আমার যে সাথী ছিল সে সাথী মদিনার আবহাওয়া অনুকূলে না হওয়ার কারণে রোগে আক্রান্ত হলো, আর রোগে আক্রান্ত হওয়ার ফলে কাঁচি দিয়ে নিজের হাতের আঙুলগুলোকে কেটে ফেলে দিল, দুই হাতের আঙুলগুলোকে। দুই হাত থেকে রক্তক্ষরণ হওয়ার ফলে তার মৃত্যু হলো। তিনি বলছেন আমি স্বপ্নে দেখলাম তাকে, এবং তাকে দেখার পর আমি জিজ্ঞেস করলাম আপনার সাথে আপনার প্রতিপালক কি আচরণ করেছেন? তখন তিনি বললেন আমার প্রতিপালক আমার সাথে খুব ভালো আচরণ করেছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হিজরত করার কারণে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হিজরত করার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। তখন তোফাইল বিন আমর আদ-দাউসী জিজ্ঞেস করছেন আপনার হাত দুখানা ঢাকা কেন? তখন তিনি বলছেন যে আসলে আমার হাত দুখানা আপনার ওই কাটা অবস্থাতেই আছে। আল্লাহ তাআলা বলেছেন তুমি যা তোমার অঙ্গ নিজেই ক্ষতি করেছো, তুমি যে তোমার অঙ্গের অঙ্গহানি তুমি নিজেই করেছো, আমি তা কখনো পূরণ করব না। তোফাইল বিন আমর আদ-দাউসী এ অবধি ছিল স্বপ্ন, কিন্তু এই কথাটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যায়ন করলেন, তখন এটা এবার হয়ে গেল আপনার ওহী দ্বারা সাব্যস্ত একটা বিধান। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোফাইল বিন আমর আদ-দাউসী এই ঘটনা যখন বর্ণনা করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহুম্মা ওয়ালিয়াদাই ফাগফির, হে আল্লাহ তুমি তার দুই হাতখানাও ক্ষমা করে দাও। সহিহ মুসলিম হাদিস নম্বর 116। ওয়াক্ত হাদিসকে কেন্দ্র করে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদ রচনা করেছেন, আত্মহত্যাকারী ব্যক্তি কাফের হয়ে যায় না। কোন মুসলমান অবসরে ভুগতে ভুগতে যদি আত্মহত্যা করে বসে, নিঃসন্দেহে এটা মহাপাপ, নিঃসন্দেহে এটা মহাপাপ। বলা হয়েছে দীর্ঘ স্থায়ী ভাবে জাহান্নামে থাকবে, মানে কোনদিনই জান্নাতে যাবে না এমনটি না। সে যে ঈমানদার, তার যে সৎকর্ম আছে, সেই সৎকর্মের মানদণ্ডে সে জান্নাতে যাবে, তবে দীর্ঘ সময় ধরে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এর চেয়েও বড় অপরাধ হলো নামাজ না পড়া, নামাজ ছেড়ে দেওয়া কুফর, নামাজ ছেড়ে দেওয়া শিরক। সুপ্রিয় ভাই এবং বোন, সমস্ত মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমতে তার কারণ এটা ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক। তাহলে নামাজ ছেড়ে দেওয়া আত্মহত্যা করার চেয়েও বড় অপরাধ। হানাফি ব্রেলিদের একটা কর্ম দেখে জয়ীব জাল হাদিসের প্রতি আমল করছে বলে আমার যদি গাত্রদাহ শুরু হয়, এই গাত্রদাহটা, এই জ্বলনটা আমার আপনার সন্তান, আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার প্রতিবেশী, আমার সমাজে, আওয়ামী সমাজে যে কুফর এবং শিরক সার্বিকভাবে ছেয়ে আছে, এর মূলোৎপাটনের লক্ষ্য এবং উদ্দেশ্যে আমার যদি গাত্রদাহ শুরু হতো, আমার যদি শরীরে জ্বলন যদি শুরু হতো, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আজকে আহলে সমাজে একটাও বেনামাজি থাকতো না। আসলে আমি আগেই বলেছি আহলে হাদিস হতে হয়, আহলে হাদিস হতে হয় জন্মগত তো সবাই মুসলমান, কিন্তু এই জন্মগত মুসলমানের ভিত্তিতে কেউ জান্নাতে যাবে না সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইহুদি খ্রিস্টানরা গর্ব করত, ইহুদি খ্রিস্টানরা গর্ব করত, এই কারণে গর্বটা করত যে ইহুদি খ্রিস্টান এই বানি ইসরাইল, এই বানি ইসরাইলের মাঝে অনেক নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। পবিত্র কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে যে কোনো আলেম এই কথা বলতে বাধ্য হবেন যে আমাদের জানা মতে পৃথিবীতে সব থেকে বেশি নবী ও রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন বানি ইসরাইলদের মাঝে, আর এই বানি ইসরাইল হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান।
এই ইহুদি খ্রিস্টান নবীদের বংশধর হওয়ার কারণে, নবীদের বংশধর হওয়ার কারণে তারা এই গর্ব করত, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, যে ইহুদি হতে হবে অথবা খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানরা বলতো যে ইহুদি হতে হবে অথবা খ্রিস্টান, ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ইহুদিরা বলতো আমরাই জান্নাতে যাব, খ্রিস্টান তোমরা কোনো কিছুর উপরে প্রতিষ্ঠিত নাও। আর খ্রিস্টানরা বলতো তোমরা কোনো কিছুর উপরে প্রতিষ্ঠিত নাও, আমরাই জাহান্নামে যাব। ফলস্বরূপ এ কথা জান্নাতে যাব, ফলস্বরূপ তারা এই কথা বলতো যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া জান্নাতে কেউ যাবে না। অর্থাৎ জান্নাতে যদি যায় তাহলে হয় ইহুদি যাবে, নইলে খ্রিস্টান যাবে, তৃতীয় কোন জাতি জান্নাতে যাবে না। তো আল্লাহ তাআলা বললেন তিলকা আমারিয়ুহুম, এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি, এটা হচ্ছে তাদের মিথ্যা আশা, এটা হচ্ছে তাদের মিথ্যা আকাঙ্ক্ষা। কুল হাতু বুরহানাকুম, আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলুন তোমরা তোমাদের দাবির সপক্ষে দলিল প্রমাণ পেশ করো। সুপ্রিয় ভাই এবং বোন, ইহুদি খ্রিস্টানেরা বনি ইসরাইলেরা নবী রাসূলের বংশধর হওয়ার কারণে তারা বলল যে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ বললেন এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি, এটা হচ্ছে তাদের মিথ্যা আশা, এটা হচ্ছে তাদের মিথ্যা আকাঙ্ক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তুমি বলে দাও, তোমরা দলিল প্রমাণ পেশ করো যে ইহুদি খ্রিস্টান ছাড়া জান্নাতে কেউ যাবে না। আল্লাহ বললেন বালা, কেন নয়? মান আসলামা, আল্লাহ কি বলছেন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছেন মান আসলামা, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন বরং জান্নাতে যাবে তারা। ওই তারার মধ্যে আমরা পড়ছি কিনা এটা খুব ভালোভাবে মিলাবেন। যদি তারার মধ্যে আমরা যদি এখনো প্রবেশ করতে পারি নাই আমাদের জন্য দুর্ভাগ্যজনক, কিন্তু এই দিক থেকে আমরা আজকে সৌভাগ্য বলা যেতে পারে যে আলোচনা শুনে আমরা নিজেরাকে পরিবর্তন করার সুযোগটা পেয়েছি। যদি আমরা পরিবর্তন হতে চাই, জান্নাতে যেতে চাই, আল্লাহ বললেন মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, বরং জান্নাতে তারাই যাবে, জান্নাতে তারাই যাবে যারা নিজেদেরকে সমর্পণ করেছে, যারা নিজেদেরকে সঁপে দিয়েছে আল্লাহর কাছে সৎ কর্মপরায়ণ হয়ে, সৎ কর্মপরায়ণ হয়ে। আল্লাহ বলছেন তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে প্রতিদান রয়েছে, পুণ্য সওয়াব রয়েছে। তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন দাবির মানদণ্ডে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাবে সেই সব পুরুষ এবং মহিলা যারা নিজেদেরকে সমর্পণ করেছে আল্লাহর কাছে সৎকর্ম পরায়ণ হয়ে। সুপ্রিয় ভাই এবং বোন, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে শাহাদাত সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমায়ে শাহাদাত জেনে বুঝে পাঠ করার পরে আমাকে আপনাকে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিতে হবে, সৎকর্ম পরায়ণশীল হতে হবে। আমি যে আপনাদের বলছিলাম একটু আগেই ঈমানের ব্যাখ্যা কি, ঈমানের ভাবার্থ কি, সেখানে বলতে গিয়ে বলেছি যে ঈমানের তাৎপর্য হলো যে মেনে নেওয়া, স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, স্বীকৃতি জ্ঞাপন করা। আল ঈমান বিল্লাহ প্রথম রুকুন, 6টি রুকুনের মধ্যে প্রথম রুকুন হচ্ছে আল ঈমান বিল্লাহ। তো ঈমান বিল্লাহর তাৎপর্য হলো আমি আমাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে আল্লাহর বিধিবিধানকে আমাকে মাথা নত করে মেনে নিতে হবে। আমার বিবেকের অনুকূলে হোক অথবা আমার বিবেকের প্রতিকূলে হোক। সুপ্রিয় ভাই এবং বোন, ঈমান বিল্লাহ তাৎপর্য হলো এটাই যে আমার বিবেকের প্রতিকূলে হোক অথবা আমার বিবেকের অনুকূলে হোক, কোনো কিছু আমার মস্তিষ্কে বুঝে আসুক অথবা আমার মস্তিষ্কে কোনো কিছু বুঝে না আসুক, আল্লাহ বলেছেন, আল্লাহ অবতীর্ণ করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ধর্মের ব্যাপারে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই, বরং আল্লাহ যা বলতে বলেছেন তাই বলেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের ব্যাপারে নিজের পক্ষ থেকে কোনো কিছু বলে নাই। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে পবিত্র কোরআন এবং সুন্নাহ আমার বিবেক বুদ্ধির অনুকূলে হোক অথবা প্রতিকূলে হোক, নির্দ্বিধায় আমাকে মেনে নিতে হবে। অতঃপর যে সমস্ত বিষয়গুলো অপরিহার্য, যে সমস্ত বিষয়গুলো কম্পালসারি, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার ঈমান বিল্লাহ, আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন
আল্লাহ যা অবতীর্ণ করেছেন, এক কথাই পবিত্র কোরআন এবং সুন্নাহ, এই দুটোকে আমি স্বীকৃতি জ্ঞাপন করলাম, আমি ঘোষণা দিলাম মেনে চলবো। সুপ্রিয় ভাই এবং বোন, তারপরে যে সমস্ত ইবাদত গুলো আছে অপরিহার্য বিষয়, সেই সমস্ত ইবাদত গুলোর মধ্যে নামাজ অন্যতম। নামাজ শুধু ছেড়ে দেওয়াটাই কুফর এবং শিরক, নামাজ ছেড়ে দেওয়াটাই চরমতম অপরাধ। সৌদি ফতোয়া কমিটির মুফতি গ্রন্থ বলছেন, যদি নামাজ ছেড়ে দেয় কেউ, তাহলে সে আর মুসলমানই থাকবে না, তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। ফতোয়া লাজনা দায়েমা দ্বিতীয় পাঠ ৫ম খণ্ডের ৪৩ পৃষ্ঠা। এই জন্য এই নামাজের ব্যাপারে কোন প্রকারের শিথিলতা প্রদর্শন করা যাবে না। অতঃপর রোজা, হজ, যাকাত ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আছে, সেই সমস্ত বিষয়গুলোকে আপনি মেনে নেবেন, স্বীকৃতি জ্ঞাপন করবেন, তারপরে ঈমান আনয়ন করবেন। অতঃপর শরীয়ত বিরোধী যে সমস্ত বিষয়গুলো আছে, সুদ, ঘুষ ইত্যাদি, সুদ, ঘুষ, জুয়ার, নেশাজাত দ্রব্য, সেগুলোকে আপনি হারাম বলে জানবেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার হালালকে হালাল, হারামকে হারাম বলে জানছেন। একটা উদাহরণ দিই, আপনার সুদকে আল্লাহ হারাম বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে হারাম বলেছেন, আপনাকে সুদকে হারাম বলে মেনে নিতে হবে। তারপরেও আমি যদি সুদ খাই, তাহলে আমি মহাপাপী হলাম। কিন্তু আমি যদি বলি একবিংশ শতাব্দীতে সুদের বিধান মানা যাবে না, তাহলে এখানে শুধু মহাপাপী না, এত বড় মহাপাপী যে আমি হত্যার যোগ্য, মানে আমি ধর্মচ্যুত। অবশ্য যে সে আমাকে হত্যা করবে আমার দিনা ইসলামী শাসক। বুঝতে পেরেছেন? ইসলামী শাসক। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? একটা হচ্ছে মেনে নেওয়ার পরেও অপরাধ করা। আমি মেনে নিলাম ইসলামের বিধিবিধান, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, সুপ্রিয় ভাই এবং বোন, জানছি সুদ হারাম, আল্লাহ বলেছেন সুদ হারাম, আমি স্বীকার করছি সুদ হারাম, এটা আমার খাওয়া দাওয়ার নেই, তারপরেও সুদ খাচ্ছি, আমি মহা অপরাধ করছি। হয়তো জেল শাস্তি ভোগ করার পরে আমার ঈমান এবং আকীদা যদি সঠিক থেকে থাকে, একদিন আমি জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমি যদি বলি একবিংশ শতাব্দীতে সুদের এই বিধান মানা যাবে না, তাহলে ৬০-৭০ বছর ধরেও যদি নামাজ পড়ে থাকে, তাহলে একটা কথার কারণে আমার ঈমান আকীদা বিনষ্ট হয়ে গিয়ে আমার সমস্ত কর্ম বিনষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য যেমন আপনার ঈমানের রুকুন কয়টি জানতে হবে, ইসলামের রুকুন কয়টি জানতে হবে, সাথে সাথে আপনাকে জানতে হবে যে ঈমান কি কি কারণে বিধ্বংস হয়ে যায়। ওযুর যেমন পদ্ধতি আপনাকে জানতে হবে, ওযু কি কি কারণে নষ্ট হয়ে যায়, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের অবগত হতে হবে। কিন্তু যখন আমরা ঈমান কি, ঈমানের রুকুন কয়টি, এগুলোই জানি না, ৩০-৪০ বছর ধরে নামাজ পড়ার জন্য, এটা আমাদের লজ্জার বিষয়। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে ৯৫% মুসলমান বেনামাজি। এর অন্যতম কারণ হলো যে এরা ঈমান কি জানে না, ইসলাম কি জানে না, আল্লাহ কে এ সম্পর্কে অবগত নাই, কোরআন কি জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এটা যদি জানা না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিধি সম্পর্কে অবগত না হয়, আল্লাহ তাআলা সম্পর্কে অবগত না হয়, সুপ্রিয় ভাই এবং বোন, আজকে বাবরি মসজিদ কেন, আগামী দিনে আমার আপনার বাড়ির চারপাশে যে মসজিদ আছে, এই মসজিদও গুড়িয়ে দেবে, এই মসজিদও থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি আপনাদের কথা দিচ্ছি সুপ্রিয় ভাই এবং বোন, নিজেরা পরিবর্তন হয়ে যান। এ বাবরি মসজিদ কেন, এ বাবরি মসজিদ কেন যারা মন্দির করা হয়েছে, পৃথিবীতে একটাও মন্দির গির্জা থাকবে না। তার কারণ যখন কাফেরি থাকবে না, ইহুদি থাকবে না, হিন্দু থাকবে না, জৈন থাকবে না, বৌদ্ধ থাকবে না, তো আর মূর্তি থাকবে কেমনে, গির্জা চার্চ থাকবে কেমনে? সুপ্রিয় ভাই এবং বোন, এটা ভালোবাসা দিয়ে, তাওহীদের প্রচারের মাধ্যম দিয়ে, তো আমাকে তো সেই তাওহীদটাকে পৌঁছাতে হবে। ঈমান যদি নিজেই না বুঝি, অন্যকে ঈমান কি বলবো? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আজকে আমরা যারা জন্মগত মুসলমান, একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা জন্মগত আহলে হাদিস অবস্থাটা আপনারা সবকিছু দেখছেন। আপনার যারা বেরেলি, যারা হানাফি এবং বেরেলি থেকে যারা আহলে হাদিস হচ্ছে, তাদের চিত্র দেখবেন, এ জন্মগত আহলে হাদিসদের মতো না, এদের মতো না। ও মুসলমান থেকে যখন মুসলমান হচ্ছে, তাদের আদর্শ লড়াই করে, যেহেতু তারা পরিবর্তন হয়েছে, সুপ্রিয় ভাই এবং বোন, লড়াই করে আপনার মুসলমান থেকে যখন মুসলমান হচ্ছেন, ইসলাম কবুল করছেন, তাদের আদর্শটাই পাল্টে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার এই জন্য সৌদি আরবের প্রায় ৩.৫ লক্ষ বিগত 5 বছর কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছেন। আপনার ফ্রান্সে একজন মহিলা
মেয়েদেরকে জায়গা তার ছেলেকে মসজিদের ইমামের কাছে নিয়ে গিয়েছেন। সামনে অনেক খালি আছে, মেয়েদের জায়গা হচ্ছে না, এইদিকে খাড়ো আছে। সুপ্রিয় ভাই এবং বোন, সামনের দিকে আগে আসতে বলো। আপনাদের কাছে বিনীত অনুরোধ, মা এবং বোনদের দিকে বসার জায়গা নেই, আগে জায়গা যদি খালি থেকে থাকে তো একটু পূরণ করে নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার মা এবং বোনেরা সামনে জায়গা খালি রাখবেন না, পিছনে অনেক মা বোন দাঁড়িয়ে আছেন, তাদের জন্য আপনারা একটু জায়গা করে দেবেন। এবং ভাইদের বলবো, সুপ্রিয় ভাই একটু আপনারা এগিয়ে চলে আসুন। আসুন এই ফাঁকাগুলো লিল্লাহি তাকবীর, যে তাকবীরের সাথে আপনারা উঠে দাঁড়ান, এগিয়ে চলে আসুন। পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছেন, একটু বসতে দিন, জায়গা সামনে ফাঁকা আছে। এই যে ফাঁকাগুলো সময় নষ্ট করিয়েন না, তার কারণে আমি বলেছি আমার বক্তব্যের শেষে কিছুক্ষণ প্রশ্ন উত্তর। আমি যা বলেছি সেটা চূড়ান্ত নয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাকবীরের সাথে আপনারা উঠুন। কি ব্যাপার, উঠে ঘুমন্ত কেন? যুবকদের বলবো, যুবক, উঠে আসেন, যুবকের দল আসেন, সামনে আসেন। দেখেন বলছেন এবং মা বোনেরা সামনে মা বোনেরা আপনারা আপনাদের জায়গা ফিলাপ করে নিন সামনে। পূর্ণ করেন। বক্তব্যের মাঝে এগুলো বক্তব্যকে ডিস্টার্ব করাই হয়। আপনারা আসেন, চলে আসেন, সামনে অনেক ফাঁকা পড়ে আছে, এখনো অনেক জায়গা ফাঁকা আছে। মা এবং বোন আপনাদের জায়গাটা ফিলাপ করে নিন, যেমন আমার ভাইরা ফিলাপ করে নিলেন। যে যারা দাঁড়িয়ে আছেন সামনে এবার বসে পড়ুন। কি বলছিলাম, কথা মনোযোগ দিয়ে শুনবেন, কথা মনোযোগ দিয়ে শুনুন। কি কথা বলছিলাম? একটাও ইয়ে থাকবে না। ফ্রান্সে একজন মহিলা, খ্রিস্টান মহিলা, তার ছেলেকে নিয়ে গিয়েছে মসজিদে। আর মসজিদে নিয়ে গিয়ে বলছে, ছেলেকে বাইরে দাঁড়িয়ে আছে মা, তার ছেলেকে মসজিদে পাঠাচ্ছে, মসজিদের ইমামের কাছে মুসলমান হয়ে আয় বাবা। নাবালক ছেলে মসজিদের ইমামকে গিয়ে বলছে, হুজুর আমাকে মুসলমান বানিয়ে দেন। মসজিদের ইমাম অবাক, একটা নাবালক ছেলে এখনো সাবালক হয় নাই, মুসলমান হবে। জিজ্ঞেস করছে, তুমি মুসলমান কেন হবে? তোমাকে কেন হবো আমি জানি না, আমার আম্মা জানা আমাকে বলেছে তোমাকে মুসলমান হতে হবে। বলে তোমার আম্মা কোথায়? বলছে আমার আম্মা মসজিদের বাইরে দাঁড়িয়ে আছেন। তো ইমাম সাহেব বের হয়ে এলেন, চলো তোমার আম্মার কাছে। তার আম্মাকে জিজ্ঞেস করছে, আপনি এটা আপনার ছেলে? বলছে জি। আপনি একে মুসলমান হওয়ার জন্য নিয়ে এসেছেন? বলছে জি। আপনি? বলছে আমি খ্রিস্টান ধর্ম পালন করি, আমার ছেলেটাকে আমি মুসলমান বানাবো। তো বলছে মুসলমান বানাবেন কেন? ছেলেকে মুসলমান বানাবেন কেন? অথচ এখন আপনি মুসলমান হওয়ার ইচ্ছা করেন নাই, নিজের ছেলেকে আপনি মুসলমান বানাবেন কোন লক্ষ্য এবং উদ্দেশ্যে, কি কারণে? তো উনি বলছেন, আমার পাশে এক মুসলিম আছে, তার এক মুসলিম বৃদ্ধা, তার দুইটি ছেলে। তো বৃদ্ধার সাথে আমার যাতায়াত, বৃদ্ধার সাথে আমার উঠা বসা। তার দুইটি ছেলে ওই বৃদ্ধাকে যে সুখে রেখেছে কল্পনার বাইরে। বাড়ি থেকে যখন বের হয়, মায়ের কাছ থেকে, মাকে সালাম দিয়ে বের হয়, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বের হয়। আর বাড়িতে যখন প্রবেশ করে সর্বপ্রথমে মায়ের খোঁজ খবর আগে নেই। মা ভালো আছো তো? কোনো সমস্যা হয়নি তো? মায়ের সেবা যত্নের ব্যাপারে ওই মুসলিম ছেলে দুটো যতটা তৎপর, আমি অন্য কোন জাতিকে এতটা তৎপর হতে দেখি নাই। তো আমিও ভাবলাম, আমার ছেলেটা যদি আজ মুসলমান বানিয়ে যায়, আর স্রষ্টা যদি আমাকে দীর্ঘ আয়ু দেন, আমি যদি বৃদ্ধা হই, বার্ধক্য জনিত অবস্থায় পৌঁছাই, তো আমার ছেলেটাও মুসলিম হলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, ওই মুসলমান ছেলেগুলোর মতো আমার সেবা যত্ন করবে। ইনশাআল্লাহ। এই জন্যই আমি আমার ছেলেকে মুসলমান বানাতে এসেছি, ফিরিয়ে দেবেন না। দয়া করে আমার ছেলেকে আপনি মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই সমাজের চিত্র, জন্মগত মুসলমান, এই জন্মগত মুসলমানদের অবস্থা কি? সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্মগত মুসলমানদের অবস্থা আমরা বাপ মাকে অনেক সময় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই না বইয়ের কথা শুনে। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। ইসলাম, কোরআন এবং সুন্নাহ থেকে গিয়েছে, আমাদের আদর্শটা
একেবারে অত্যন্ত জঘন্য হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্মগত মুসলমান হয়ে বা মুসলমান নামকরণ গ্রহণ করে বা মুসলমান দাবি করে জান্নাতে যাওয়া যাবে না। মুসলমান দাবি করে জান্নাতে যাওয়া যাবে না। যদি মুসলমান দাবি করে জান্নাতে যাওয়া যেত, তাহলে ইহুদি খ্রিস্টানেরাও জান্নাতে যেত। নবী রাসূলের বংশধর সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দৃষ্টান্ত দিয়েছেন, নূহ আলাইহিস সালামের এক ছেলে জাহান্নামে যাবে। নূহ এবং লূত আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী একজন, জি, তাদের আদর্শ ঈমান এবং ইসলাম ছিল না বলে, তাদের আদর্শ কুফর এবং শিরক ছিল বলে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এটা দৃষ্টান্ত দিয়েছেন। অথচ ফিরআউনের অর্ধাঙ্গিনী সে এই জান্নাতে যাবে, তার ঈমান এবং ইসলাম ছিল বলে। সুপ্রিয় ভাই এবং বোন, এসব দৃষ্টান্ত আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন শুধু এই জন্যই যে তা থেকে আমরা শিক্ষা নেব। আমি আপনাদের বলি সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 39 হয়ে গিয়েছে। ঈমান কি জানেন না? আমরাও 10, 20, 30 বছর ধরে নামাজ পড়ছি, ঈমান কি জানেন না? এখনই দেখলেন আপনারা, এটা আমাদের দুর্বলতা। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা আমাদের। আমি মনে করি আমার এতদিন থেকে আপনারা বক্তব্য শুনছেন, ঈমান কি আপনাদের বুঝাতে পারি নাই, তো এটা আমাদের দুর্বলতা নয়। এত জালসা শুনছেন, ঈমান কি আপনারা বুঝেন নাই, তো এটা আমাদের দুর্বলতা নয়। 10 বছর 20 বছর ধরে মসজিদে নামাজ পড়ছেন, আমি মসজিদের ইমাম, আপনাদের ঈমান কি বুঝাতে এখনো পারি নাই, ইসলাম কি এখনো বুঝাতে পারি নাই, তাহলে ইমাম হিসেবে আমার এটা দুর্বলতা না? শুধু আমার দুর্বলতা না, আপনাদের দুর্বলতা যে 10 বছর 20 বছর ধরে আপনারা নামাজ পড়ছেন, তারপরে ঈমান কি এখন পর্যন্ত শিখতে পারেননি, ইসলাম কি এটা এখন পর্যন্ত জানতে পারেননি। সুপ্রিয় ভাই এবং বোন, আজকের পর থেকে আমি বলবো, যতগুলো মসজিদ আছে ইমামেরা দায়িত্ব নিয়ে, সুপ্রিয় ভাই এবং বোন, যতগুলো মসজিদ আছে ইমাম সাহেবেরা দায়িত্ব নিয়ে আপনার মসজিদে যারা নামাজি আছেন তাদেরকে ঈমান কি বুঝান, ইসলাম কি বুঝান, কোরআন কি বুঝান, আল্লাহর পরিচয় দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দেন। এবং দেখবেন যদি তারা ঈমান কি বুঝে যায়, ইসলাম কি বুঝে যায়, কোরআন কি বুঝে যায়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি সম্পর্কে অবগত হয়ে যায়, আমাদের সমাজের অবস্থা চিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য আমাদের পরিবর্তন হবে। প্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছিলাম, দাবির ভিত্তিতে জান্নাতে যাওয়া যায় না, দাবির ভিত্তিতে জান্নাতে যাওয়া যাবে না। আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে, আমাদেরকে ঈমানদার হতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ বলছেন যে পুরুষ এবং মহিলা সে যে কেউ হোক না কেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, পুরুষ এবং মহিলা সে যে কেউ হোক না কেন, যদি সৎ কর্ম করে ঈমানের অবস্থায়, এখানেও আবার ঈমান, তার কারণে ঈমানটা হচ্ছে মূল। ঈমানের পরে নামাজ, রোজা, হজ, যাকাত, জনকল্যাণমূলক যত কাজ আছে সব। আপনার ঈমান যদি না থাকে তাহলে আপনার কোনো কাজই আল্লাহ দরবারে গৃহীত হবে না, আখিরাতে বিনিময় পাবেন না, পার্থিব জগতে প্রতিদান দেওয়া হবে। জি, বস্ত্রহীনদের বস্ত্র দান করা নিঃসন্দেহে ভালো কাজ, খাদ্যহীনদের খাদ্য দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ, জি, এক অপরের সাথে সুরাত ব্যবহার করা, ভালো ব্যবহার করা নিঃসন্দেহে ভালো কাজ। এর বিনিময় পার্থিব জগতে আল্লাহ দিয়ে দেবেন যদি ঈমান না থাকে। কিন্তু আল্লাহ তাআলা আখিরাতে কোনো বিনিময় প্রতিদান দেবেন না যতক্ষণ না আপনার ঈমান এবং আকীদা সঠিক হবে। ফল কথা, আমি আমার বক্তব্যের নির্যাস শুধু এভাবে আপনাদের সম্মুখে ব্যক্ত করি যে আমাদের দুটো কাজ করতে হবে। হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক বান্দার উপরে যে আছে, ঈমান যথাযথভাবে আনয়ন করার পরে আল্লাহর যে অধিকার হক আমাদের আছে, যা অপরিহার্য কম্পালসারি, সেইগুলো আমাদের করতেই হবে। যেগুলো আপনার নফল মুস্তাহাব আছে সাধ্যমতো করার প্রচেষ্টা করতে হবে। সাথে সাথে হুকুকুল ইবাদ, বান্দার সাথে একে অপরের যে সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রাখতে হবে। আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, রাসূলের প্রতি ঈমান আনয়ন করলাম, আর তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত করছি, কিন্তু আমার জুলম অত্যাচারে আমার প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না, তাহলে এই ঈমানের খুব একটা মূল্য থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে প্রশ্ন করলো, আল্লাহ রাসূল, একজন মহিলা দিনভর নামাজ, একজন মহিলা সব সময় নামাজ পড়ে, সব সময় নামাজ, দিনভর নামাজ পড়ে, মানে বেশি ফরজ নামাজ তো পড়ে, নফল নামাজও পড়ে, নফল নামাজও পড়ে, দিনভর রোজা রাখে, ফরজ রোজা তো রাখে, নফল রোজাও রাখে, রাতভর নামাজ পড়ে, ফরজ নামাজ তো পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, যাকাত দেয়, দান খয়রাত করে,
কিন্তু সেই মহিলাটা প্রতিবেশীকে কষ্ট দেয়। ওয়াতুজি জিরানহা বিলসানিহা, সেই মহিলাটা তার প্রতিবেশীকে তার জবানের দ্বারা কষ্ট দেয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রসঙ্গে বললেন, লা খায়রা ফিহা ওয়া হিয়া মিন আহলিন নার, সেই মহিলার মধ্যে কোনো কল্যাণ নেই, সে হচ্ছে জাহান্নামী। নামাজ খুব পড়ে, রোজাও খুব রাখে, দান খয়রাত খুব করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার মধ্যে কল্যাণ বলতে কোনো কিছু নাই, সে হচ্ছে জাহান্নামী। আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, একজন মহিলা ফরজ রোজা রাখে, নফল রোজা খুব বেশি করতে পারে না, ফরজ নামাজ পড়ে, সুন্নাত পড়ে, তবে মুস্তাহাব নফল নামাজ বেশি পড়তে পারে না, দান খয়রাতও অল্প স্বল্প করে, কিন্তু খুব বেশি একটা দান খয়রাত করতে পারে না। মানে বড় লোক নয়, গরিব। যে পনিরের এক টুকরা, মানে তখন বিশেষ পনির প্রচলিত ছিল, পনিরের এক টুকরা সে দান করে তো আল্লাহর, কিন্তু ওয়ালা তুজি জিরানহা বিলিসানিহা, কিন্তু এই মহিলাটা যে ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, আর অল্প স্বল্প দান খয়রাত করে, এই মহিলাটা কিন্তু তার প্রতিবেশীকে কোনো কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলেন ওয়া হিয়া মিন আহলিল জান্নাহ, এই মেয়েটাই হচ্ছে জান্নাতি। ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 119 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 9675। এজন্য আমাদের দুটো কাজ করতে হবে। এক, আল্লাহর যে অধিকার আমাদের উপর আছে সেই কাজও করতে হবে, বান্দার মাঝে এক অপরের যে সম্পর্ক, সেই সম্পর্ক সঠিকভাবে আমাদেরকে পালন করতে হবে, যথাযথভাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, ক্বালু বালা, ক্বালা সালাহু যাতিল বাইনা ফাইনা ফাসাদা যাতিল বাইনা হিয়াল হালিকা। সুনান তিরমিজি হাদিস নম্বর 2509। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদের নামাজ, রোজা, সাদকা, দান খয়রাত থেকে উত্তম জিনিস সম্পর্কে অবহিত করব না? নামাজ, রোজা, দান খয়রাত থেকেও ভালো সেই প্রসঙ্গে আমি কি তোমাদের বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল অবশ্যই আমাদেরকে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাহু যাতিল বাইনে, পরস্পরের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা, পরস্পরের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা। আজকে স্বামী স্ত্রীতে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া সঞ্চারিত হচ্ছে, তার দ্বারা প্রভাবিত হচ্ছে ছেলে মেয়েরা। স্বামী স্ত্রী যদি বেনামাজি হয়, স্বামী স্ত্রী যদি ঝগড়াতে হয়, তাহলে ছেলে মেয়ে কেমন হবে? সুপ্রিয় ভাই এবং বোন, আজকে 95% বেনামাজি মুসলমানদের মধ্যে। কেন? তার কারণ ওরা দেখছে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে না, দাদি নামাজ পড়ে না। তো আমাদের যে জেনারেশন, নতুন প্রজন্ম, এরা মনে মনে ভাবছে নামাজটা হচ্ছে এডিশনাল ব্যাপার। মুলবিদের বলার কাজ বলছে, এর দায়িত্ব, এর গুনাহ, এর পাপের বোঝা বাপ না দাদা দাদি এদেরকেও বহন করতে হবে, তাদেরও পাপের বোঝা। সুপ্রিয় ভাই এবং বোন, তারাও তো পাপী, এদেরও বহন করতে হবে। এই জন্য আপনাদেরকে বলবো যে পিতা মাতার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ছেলে মেয়েদের পরিবর্তন করার লক্ষ্য এবং উদ্দেশ্যে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবাওয়াহু ইয়াহদিদানিহি ওয়া ইয়াসরানিহি ওয়া ইয়াজসানি, পিতা মাতা ছেলে মেয়েদের আপনার ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নি পূজক মুশরিক বানিয়ে দেয়। আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমাদের ছেলে মেয়েদেরকে মুসলমান বানাতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ, রোজা, দান খয়রাত থেকে উত্তম বিষয় হলো আপসে সুসম্পর্ক স্থাপন করা। ফাইনা ফাসাদা যাতিল বাইনা হিয়াল হালিকা, তার কারণ হলো আপসে সুসম্পর্ক নষ্ট করার কারণই হলো ধ্বংসকে বিনাশ করা, ধর্মকে বিনাশ করা, ধর্মকে শেষ করে দেওয়া। সহিহ সুনানে তিরমিজি হাদিস নম্বর 2509। এজন্য আমাদেরকে সুসম্পর্ক স্থাপন। আজকে কি বার? বুধবার। আজ সূর্য ডুবে গেছে, মানে বৃহস্পতিবার হয়ে গেছে শুরু। সূর্য ডুবে গেছে বৃহস্পতিবার আজ। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আজ ইসরায়েল তথা আশপাশের যত মানুষ আছেন আমি আপনাদের বলবো, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
এই সোমবার এবং বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। জি, এখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তার প্রত্যেক বান্দাকে ক্ষমা করে, এমন বান্দাকে ক্ষমা করবেন যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে নাই। যারা আমরা ঈমানদার, যারা কোনো প্রকারের শিরক করি না, শিরক থেকে মুক্ত, আল্লাহ তাদেরকে এই বৃহস্পতিবারে ক্ষমা করে দিবেন। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই শর্তে যে দুইজন মুসলমানের মাঝে, দুইজন ঈমানদারের মাঝে যাতে হিংসা বিদ্বেষ না থাকে। আমাদের যদি দুইজনের মাঝে হিংসা বিদ্বেষ থাকে, স্বামী স্ত্রীর মাঝে যদি হিংসা বিদ্বেষ থাকে, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হবে, আনজিরু হাযাইনা হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাযাইনা হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাযাইনা হাত্তা ইয়াসতালিহা। তাদের দুইজনকে অবকাশ দাও, তাদের দুইজনকে অবকাশ দাও, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের সংস্কার সংশোধন করে নেবে। এক নম্বর, যারা শিরক করছে, যারা শিরকে রত আছে, যে কবর পূজা হোক, মূর্তি পূজা হোক, কবর পূজা হোক অথবা মূর্তি পূজা হোক, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। নাস্তিক কাফের মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না। এই বৃহস্পতিবার দিন যখন আল্লাহ তাআলা জান্নাতের দরজা সমূহ খুলে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করবেন যারা শিরক করে, যারা তাবিজ পড়ে আছে, তাদের ক্ষমা করবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, পুরো কিছু থেকে মুক্তির লোভে, মুক্তির আশায় যারা তাবিজ পরিধান করে আছে না, এক্ষুনি তাবিজ খুলে ফেলে দিন, ছিঁড়ে ফেলে দিন, নইলে ক্ষমা পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শিরক করে তাদের আল্লাহ ক্ষমা করবেন না। আপনার সমস্ত শিরক থেকে মুক্ত থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি শিরক থেকে মুক্ত। জি, যারা বেনামাজি এরা শিরক করছে। লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইযা তারাকা ফাকাদ আশরাক। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1080। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার মাঝে এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। যারা নামাজ ছেড়ে দিল তারা শিরক করলো। তাহলে যারা বেনামাজি এদেরকে এই রাতে বা এই দিনে আল্লাহ ক্ষমা করবেন না। আমার আপনার ঘরে শিরক ভরা আছে, বেনামাজি ভরা আছে। আজকে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে উঠতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের অধীনে যারা আছে, অন্তত আমাদের অধীনে যারা আছে তাদের উপরে আমাদের ক্ষমতা চলবে না, চলবে না। আমাদের অধীনে যারা আছে তাদের উপর আমরা বল প্রয়োগ করতে পারবো কি পারবো না? আমাদের অধীনে আছে, অবশ্যই তাদের উপরে বল প্রয়োগ করতে পারবো। আমাদের অধীনে আছে, অবশ্যই তাদের উপর আমাদের ক্ষমতা চলবে। সুপ্রিয় ভাই এবং বোন, দৃঢ় প্রতিজ্ঞা নিন, আজ থেকে আমার ঘরে শিরক থাকবে না। আর শিরক মুক্ত যদি ঘর যদি বানাতে হয় আপনাকে, তাহলে বেনামাজি আপনার ঘরে থাকতে পারে না। জি, স্ত্রীকে স্বামী নামাজ পড়ান, নামাজি বানান, স্ত্রী স্বামীকে নামাজি বানান। যদি এটা সম্ভব না হয়, বাপ মা ছেলে মেয়েকে নামাজি বানান, ছেলে মেয়ে বাপ মাকে নামাজি বানান। যদি এটা সম্ভব না হয়, মসজিদের ইমামকে জানান, আর মসজিদের ইমাম 2-4 জন নামাজি নিয়ে আপনার বাড়িতে উপস্থিত হয়ে যাবেন। বেনামাজি থাকে কি করে আমাদের সমাজে? সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যদি প্রচেষ্টা করি, আমাদের যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি, 100% আমরা তাহলে আহলে হাদিস হতে পারবো, আমরা মুসলমান হতে পারবো। সুপ্রিয় ভাই এবং বোন, জান্নাতের দাবিদার হতে পারবো, জান্নাতে যাওয়ার আমরা ইচ্ছা করতে পারবো, আশা রাখতে পারবো। সুপ্রিয় ভাই এবং বোন, অন্যথায় জন্মগত ভাবে আমাদের জান্নাতে যাওয়া অসম্ভব। এজন্য আপনাদেরকে বলবো, অন্তত গোটা সমাজকে যদি পরিবর্তন না করতে পারি, প্রত্যেকে যদি এই দায়িত্ব নিয়ে আমার পরিবারকে আমি পরিবর্তন করব, তাহলে এক মুহূর্তে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে বলবো যে আমাদের সমাজকে পরিবর্তন করার আমাদেরকে লক্ষ্য এবং উদ্দেশ্য নিতে হবে। তো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যারা শিরক না করে। 2 নম্বরে, যারা দুইজন ব্যক্তি পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে যারা কথা বলা বলি বন্ধ করে দিয়েছে, পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে যারা এক অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করছে, দুনিয়ার স্বার্থকে কেন্দ্র করে, ব্যক্তিগত নিজের স্বার্থকে কেন্দ্র করে এক অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করছে, আল্লাহ বলেন এদেরকে ক্ষমা করে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা নিজেরা তাদের সমস্যাকে মিটিয়ে নেয়। স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব আছে, বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব আছে, জায়ে ননদে দ্বন্দ্ব আছে, শাশুড়ি বইয়ে দ্বন্দ্ব আছে, ভাই ভাইয়ে দ্বন্দ্ব আছে, বলে বলে দ্বন্দ্ব আছে, জায়ে জায়ে দ্বন্দ্ব আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে বাড়ি গিয়ে দ্বন্দ্ব আগে মিটান, তারপরে ঘুমান। দ্বন্দ্ব মিটিয়ে দিন, হিংসা বিদ্বেষ দূর করে দিন, হিংসা এবং বিদ্বেষ। যদি আল্লাহ তাআলার ক্ষমা পেতে চান, আসমানের দরজা খোলা, জান্নাতের দরজা সমূহ খোলা। আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত,
আমাদের শুধু যোগ্যতা অর্জন করতে হবে। যদি আমাদের যোগ্যতা থেকে থাকে তবে বাবরি মসজিদ কেন রাম মন্দির বানানো হয়েছে, আমি বলছি পৃথিবীতে একটাও মন্দির থাকবে না, গির্জা থাকবে না, তারা মুসলমান হয়ে গিয়ে তারাই মুসলমান হয়ে গিয়ে মসজিদ বানাবে ইনশাআল্লাহ। শুধু অবশ্য টাইম প্রায় মনে হয় শেষ, তাহলে আর বক্তব্যকে আগে বাড়াচ্ছি না। আমি বলেছিলাম যে প্রশ্ন উত্তর যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। 5 মিনিট আছে। বেনামাজি কি মসজিদের কমিটি এতে থাকতে পারবে? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা মসজিদের তত্ত্বাবধায়ক কে হবে সূরা তাওবা 9 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলে দিয়েছে, 17 এবং 18 নম্বর আয়াতে। বুঝতে পেরেছেন? ওখানে তাফসীর হাসানুল বায়ান বা তাফসীর জাকারিয়া বা তাফসীর ইবনে কাসির বা মারিফুল কোরআন বিভিন্ন তাফসীর উঠিয়ে দেখবেন। বুঝতে পেরেছেন? আমরা আসলে বেনামাজিকে বানিয়েছি বলে বেনামাজি আছে। কি বলছেন? টাকা আছে ওকে বানিয়েছি। নারী ও পুরুষের এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ত্রুটি, মসজিদ হোক অথবা মাদ্রাসা। তবে এতটুকু জেনে রাখুন, যদি তাকে যদি বানিয়ে যদি এরকম রাখা হয়েছে, বুঝতে পেরেছেন, এর জন্য ও জান্নাতি হয়ে যাবে এমনটি না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউইদু হাযা দ্বীনা বিরাজুলিল ফাজির। আল্লাহ তাআলা ওয়াসত ব্যক্তি দ্বারা এই দ্বীনে ইসলামকে শক্তিশালী করবেন। বুঝতে পারছেন? অসৎ ব্যক্তির দ্বারা এই দ্বীনে ইসলামকে শক্তিশালী করবেন। অসৎ ব্যক্তি মানে এখানে অসৎ ব্যক্তি বলতে আপনার ইহুদিকে বোঝানো, যে মুশরিক ও মুসলমান একজন ইহুদি মুসলিমদের পক্ষ অবলম্বন করে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিল। সেই প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইউইদু হাযা দ্বীনা বিরাজুলিল ফাজির। অবশ্যই একজন ব্যক্তি আত্মহত্যা করেছিল, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিতে বললেন ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিম। বেলাল ঘোষণা দিয়ে দাও মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। ওয়া ইন্নাল্লাহা লা ইউইদু হাযা রাজুলা বিরাজুলিল ফাজির। তবে নিশ্চয় এই দ্বীনে ইসলামকে আল্লাহ তাআলা অসৎ ব্যক্তি দ্বারাও শক্তিশালী করবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3062, সহিহ মুসলিম হাদিস নম্বর 111। এজন্য তারপরে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে এ কথা আমি বলছি না, বুঝতে পেরেছেন? তাদেরকে নামাজি বানিয়ে দেন। এটা আমাদের যারা নামাজি আছি মাদ্রাসা শিক্ষক, এদের আমাদের দুর্বলতা, তাদেরকে নামাজি বানানোর জন্য প্রচেষ্টা করছি না। সুপ্রিয় ভাই এবং বোন, এমন পদ্ধতি অবলম্বন করুন, তাকে বারবার বলতে থাকুন, হয় নামাজি হয়ে যাবে আর না হয় কমিটির পদ ছেড়ে দেবেন। হ্যাঁ, মহিলা ও পুরুষের কাপড়। তবে একটা জিনিস বলি, শেখ সাহেব বলেছিলেন বক্তব্যের উপরে প্রশ্ন হওয়া চাই। এখানে একটাই প্রশ্ন ছিল, বাকি কিন্তু তার বাইরে দেখছি। এগুলো করে এখন সবাই করা যাবে না, সময় আমাদের হাতে খুব কম। পুরুষ ও নারীর কাপড় এটা বলে। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের সমাজে প্রচলিত আছে নারীদের কাপড় 5টি। আসলে এই বদনা হাদিসটি জয়ীফ। আর একটি হাদিস আছে নারীদের কাপড়ের ব্যাপারে 7টি, সে হাদিসটিও জয়ীফ। নারীদের স্পেশাল ভাবে কাপড়ের ব্যাপারে 5টি এবং 7টি দুটোই বর্ণনা জয়ীফ। তাহলে দাঁড়ানো কি 3টি কাপড়, পুরুষ হোক অথবা মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামান নিসাউ শাকায়াকুর রিজাল, মহিলারা হচ্ছে পুরুষদের সহোদরা। অতএব সমস্ত বিধান পুরুষ এবং মহিলা উভয়ের জন্য একই। সেই সমস্ত ক্ষেত্রে যেখানে নির্দিষ্টভাবে পুরুষ এবং মহিলাদের জন্য বিশুদ্ধ হাদিস দ্বারা অথবা কোরআনের আয়াত দ্বারা স্বতন্ত্রতা উল্লেখ করা হয় না। বুঝতে পেরেছেন? ইসলামের সমস্ত বিধান পুরুষ এবং মহিলাদের জন্য সমভাবে প্রযোজ্য। এই হাদিস দ্বারা প্রমাণিত। মুহাদ্দিসিনে কেরাম এটাই উল্লেখ করেছেন যে সমস্ত বিধিবিধান পুরুষ এবং মহিলাদের জন্য সমভাবে প্রযোজ্য, যতক্ষণ না কোরআন এবং বিশুদ্ধ হাদিস দ্বারা মহিলা এবং পুরুষদের বিষয়ে কোনো স্বতন্ত্রতা উল্লেখ না হবে। শবে বরাতের রোজা পালন করা যাবে কি না? ওই মর্মে হাদিসটা অত্যন্ত জয়ীফ, বরং জাল। সুনানে ইবনে মাজাতে রয়েছে। বুঝতে পেরেছেন? শবে বরাত আসলে শব্দটি আরবি না, ফার্সি এবং আরবির সাথে সংমিশ্রণ। বুঝতে পেরেছেন? ওর আরবি হচ্ছে লাইলাতুল বারাত। জাযাকাল্লাহ। বেদাত, সেটা সঠিক নয়। নফল রোজা যত ইচ্ছা, শাবান মাসে
একাধিক বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। প্রথম দিক থেকে যত বেশি এরকম রোজা রাখতে পারেন কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন। কিন্তু নির্দিষ্ট ভাবে 14-15কে কেন্দ্র করে, নিসফে শাবানকে কেন্দ্র করে রোজা রাখাটা ঠিক না, বরং সেটা বেদাত বলে অনেকে উল্লেখ করেছেন। এই জন্য তা থেকে আমাদের বিরত থাকতে হবে। অবশ্য কারো কারো অভ্যাস যদি থাকে এই আমাদের রোজা রাখা, অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখা, তাহলে শাবান মাসেও এই আমাদের রোজা হিসেবে চন্দ্র মাসের 13, 14 ও 15 রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।